হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন, আশেপাশের রাখালগুলো লুকমানের কথা শোনার জন্য ছুটে আসতো। কারণ লুকমান এত সুন্দর এত চমৎকার চমৎকার কথা বলে, যা সাধারণত অন্য কোনো মানুষ বলতে পারে না। যার কারণে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে কথা বলতেন, সেখানে মানুষেরা ভিড় জমাতো। বিষয়টা এই পর্যন্ত রইল না, বিষয়টা লুকমানের মনিবের কাছে খবর চলে যায়, লুকমানের মালিকের কাছে খবর চলে যায়। ও মনিব, ও মালিক, আপনি কি জানেন আপনার লুকমান, আপনার গোলাম, আপনার কৃতদাস এত মহাজ্ঞানী, এত জ্ঞানী, যার কথা শোনার জন্য আশেপাশের মানুষগুলো জমা হয়ে যায়। সুতরাং আপনি কি এই বিষয়টা অবগত আছেন কিনা আমি জানি না। মনিব এবার চিন্তা করলো, লুকমান এত বড় জ্ঞানী মানুষ, আমি জানি না। লুকমানকে ডাকা হলো, লুকমান, শুনলাম তুমি নাকি একজন জ্ঞানী মানুষ, তোমার নাকি অনেক প্রজ্ঞা রয়েছে, অনেক হিকমত রয়েছে, সুতরাং বিষয়টা তো আমি জানি না। ও লুকমান, তাহলে তোমার জ্ঞানের একটা পরীক্ষা হওয়া দরকার। এবার মনিব লুকমানকে ডেকে বলল, ও লুকমান, তোমার জ্ঞানের পরীক্ষার জন্য একটা কাজ তোমাকে করতে হবে। বলে, কি কাজ? মনিব এবার ডাক দিয়া বলে, লুকমান, একটা বকরি জবেহ করো। বকরি জবেহ করার পর ওই বকরির সব থেকে নিকৃষ্ট যে গোশতের টুকরাটি আছে, সেই গোশতের টুকরাটি তুমি আমার সামনে উপস্থাপন করো। এবার হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাই করলেন, বকরি জবেহ করলেন। বকরির সব থেকে নিকৃষ্ট যে গোশতের টুকরাটি আছে পেয়ালার মধ্যে রেখে তিনি মালিকের সামনে উপস্থাপন করলেন। এবার মনিব লুকমানকে ডেকে বলে, ও লুকমান, তোমাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা বকরি জবেহ করো। আরেকটা বকরি জবেহ করার পর বকরির সব থেকে উৎকৃষ্ট যেই গোশতের টুকরাটি আছে, সেই গোশতের টুকরাটি তুমি আমার সামনে উপস্থিত করো। মুসলমান বন্ধুগণ আমার, এবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বকরি জবেহ করলেন। বকরি জবেহ করার পর বকরির সব থেকে উৎকৃষ্ট যেই গোশতের টুকরাটি আছে, সেই গোশতের টুকরাটিও পেয়ালার মধ্যে রেখে মালিকের সামনে উপস্থিত করলো। মনিব আবার লুকমানকে ডেকে বলে, ও লুকমান, ভেবেছিলাম তুমি একজন প্রজ্ঞাময় মানুষ, আমি শুনেছিলাম তুমি নাকি একজন জ্ঞানী মানুষ, কিন্তু তোমার কাজকর্মে প্রকাশ পায় তুমি একজন নির্বোধ মানুষ। তোমার কাজকর্মের প্রমাণ পাই না তুমি একজন জ্ঞানী মানুষ। কারণ হচ্ছে, তোমাকে আমি প্রথমবার বললাম বকরি জবেহ করার পর বকরির সব থেকে নিকৃষ্ট গোশতের টুকরাটি নিয়ে আসার জন্য তুমি আনলে। দ্বিতীয়বার যখন তোমাকে বলা হলো বকরি জবেহ করে বকরির সব থেকে উৎকৃষ্ট গোশতের টুকরা আনার জন্য তুমি তা আনলে, কিন্তু বিষয়টা দেখলাম প্রথমবার যেই গোশতের টুকরাটি তুমি এনেছো, দ্বিতীয়বার সেই একই গোশতের টুকরা এনেছো। দ্বিতীয়বার সেই একই গোশতের টুকরা আনার কারণে প্রমাণ হয় যে একজন জ্ঞানী মানুষ কখনো এক কাজ দুইবার করে না। সুতরাং তুমি দুবারই তুমি একই গোশতের টুকরা তুমি নিয়ে এসেছো, প্রমাণ হয় তুমি আসলেও একজন নির্বোধ মানুষ। सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो तो खरीदार नहीं हो, बाजार से गुजर हो तो खरीदार नहीं हो।
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं, कोई नहीं, तेरे सिवा माशूक हकीकी, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं, कोई नहीं। ला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মোড়ে মদিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বরেণ্য আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আরিফুর রহমান দামাত বারাকাতুহু, স্বনামধন্য মুহতামিম মাদ্রাসাতুল হেরা টাঙ্গাইল সদর সহ আমন্ত্রিত মেহমান, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবীর আশিকিন যাকিরিন, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল মন উজাড় করে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করে, করুণা করে দিনে একটি মাহফিলে আসার বসার তৌফিক লাভে ধন্য করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথেই লক্ষ কোটি দরুদের সালাম আর নজরানা পেশ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুশ শুহাদা ওয়াস সালিহিন, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাত বনী ইসরাঈলে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুটি হকের কথা উল্লেখ করে দিয়েছেন। হক তো স্বাভাবিকভাবে আমরা বুঝি যে অধিকার, স্বাভাবিকভাবে একজন মানুষ আরেকজন মানুষের কাছে কিছু অধিকার থাকে, কিছু হক থাকে, কিছু দাবি দাওয়া থাকে। তো আল্লাহ তাআলার কিছু হক বান্দার প্রতি রয়েছে, বান্দার কিছু হক আল্লাহ তাআলার প্রতি রয়েছে। পিতামাতার হক সন্তানের প্রতি রয়েছে, সন্তানের হক পিতামাতার প্রতি রয়েছে, অধিকার রয়েছে। তো আল্লাহ তাআলা এই হকের কথা উল্লেখ করে দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের এই আয়াতে কারিমার মধ্যে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুটি হকের কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ
يبلغك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন দুটি হকের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম নাম্বার হক হচ্ছে হুকুকুল্লাহ, দ্বিতীয় নাম্বার হক হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন। প্রথম নাম্বার হক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বান্দা আল্লাহ তাআলার সাথে শরীক করবে না কাউকে, এটা হচ্ছে প্রথম নাম্বার হক। আল্লাহ তাআলার সাথে বান্দা কোনো ধরনের শিরিক করতে পারবে না, বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না, এটা হচ্ছে প্রথম নাম্বার হক যে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না। কারণ শিরিকের গুনাহ মারাত্মক ধরনের গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, অন্য গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করেন, কিন্তু শিরিকের গুনাহ কবিরা গুনাহগুলো তওবা ব্যতীত মাফ হয় না। এই জন্য বান্দার প্রথম নাম্বার কাজ হবে যে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। মুসলমান বন্ধুগণ আমার বিষয়টা ভালো করে বুঝেন। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনো মানুষকে, কোনো আউলিয়া, কোনো গাউস কুতুবকে অংশীদারিত্ব করা যাবে না। বান্দা যদি প্রথম নাম্বার এই কাজটা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়ে দেয়, মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবে না, আর তার মৃত্যুর সময়টা যদি এমন হয় যে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে নাই, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব না করে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল জানিয়ে দেয় দাখালাল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, শিরিক মারাত্মক ধরনের গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরকের গুনাহ বড় মারাত্মক ধরনের গুনাহ। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ব্যক্তিত্ব ছিলেন জানো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান। মুসলমান বন্ধুগণ আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাধারণ ব্যক্তি ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু সাধারণ মানুষ হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছেন, এতটা পছন্দনীয় যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আল্লাহ তাআলা তার নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম এত বেশি কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। এবার সে এই জ্ঞানকে সে অপব্যবহার করে নাই,
বরং সে এই জ্ঞানের সৎ ব্যবহার করেছে। আমি আল্লাহ তাআলা তাকে যখন জ্ঞান দান করলাম সে এই জ্ঞানের শুকরিয়া আদায় করেছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্ঞানের সৎ ব্যবহার করেছেন। মুসলমান বন্ধুগণ আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কৃতদাস, একজন মুনিবের তিনি ছিলেন একজন গোলাম, সাধারণ একজন কৃতদাস ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনিবের কাজ করতেন এবং সারা দিন তিনি বকরি চড়াতেন, মেষ চড়াতেন। সকালবেলা তিনি চলে যেতেন চারণভূমিতে, সেখানে গিয়ে তিনি মেষ চড়াতেন, বকরি চড়াতেন। আর তিনি যখন কোনো কথা বলতেন তার কথা শোনার জন্য আশেপাশের মানুষগুলো একত্রিত হয়ে যাইত। ও মুসলমান, সাধারণভাবে আমরা দেখি যখন কোনো হিকমতপূর্ণ কোনো শিক্ষিত কোনো মানুষ কথা বলে তখন ওই মানুষটার কথা শোনার জন্য মানুষেরা ভিড় জমায়। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনিবকে ডেকে বলে, ও মুনিব, ও মুনিব, প্রতিটি প্রাণীর ভিতরে একটা গোশতের টুকরা থাকে, যদি সেই গোশতের টুকরা ভালো হয় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর যদি সেই গোশতের টুকরা খারাপ হয় তাহলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটির নাম হচ্ছে কলব বা আত্মা। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি প্রাণীর ভিতরে একটা গোশতের টুকরা থাকে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি সেই গোশতের টুকরা ভালো হয় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর যদি সেই গোশতের টুকরা খারাপ হয় তাহলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটির নাম হচ্ছে কলব বা আত্মা। এই জন্য যখন কোনো মানুষের অন্তরাত্মা পরিষ্কার হয়ে যায়, মানুষটার অন্তর যখন পবিত্র হয় তখন মানুষটা সবসময় ভালো কাজগুলো করে। মানুষের অন্তর যখন পবিত্র হয়, মানুষের অন্তর যখন পরিষ্কার হয়ে যায় তখন মানুষটার কাছে নামাজ পড়তেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে। মানুষের অন্তরাত্মা যখন পবিত্র হয়ে যায় তখন তার দ্বারা সমাজের ভিতরে কখনোই উচ্ছৃঙ্খলতা প্রকাশ পায় না। মানুষের অন্তরাত্মা যখন পরিষ্কার হয়, মানুষের অন্তরাত্মা যখন পবিত্র হয় তখন আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতেও তার ভালো লাগে। মানুষের অন্তরাত্মা যদি ভালো হয় তাহলে তখন দেখবেন সে আল্লাহ ওয়ালাদের সোহবত সে ইখতিয়ার করে। তার কাছে দেখবেন আলেম ওলামা ভালো লাগে, সে ব্যক্তি দেখবেন আল্লাহ ওয়ালাদের সোহবত সে ইখতিয়ার করে। সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে আল্লাহ ওয়ালু কি, সোহবতে সালেহ তরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम
मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मुसलमान बंधुगण आमार, মানুষের অন্তরাত্মা যদি পবিত্র হয়, মানুষের অন্তর যদি পরিষ্কার হয়, তখন মানুষটার দ্বারা ভালো ভালো কাজগুলো আশা করা যায়। মানুষের অন্তর যদি পবিত্র হয়, তাহলে দেখবেন তার দ্বারা সমাজে উচ্ছৃঙ্খলতা প্রকাশ পায় না। সুতরাং হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর ছিল পবিত্র। তিনি তার কথা কাজে তিনি হিকমত প্রকাশ করতেন, তার কথা কাজে হিকমত প্রকাশ পেত। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মহান একজন মানুষ ছিলেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করতেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। এবার এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেয়। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দেয়। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না, কারণ শিরিক মহা বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দেয়, ও আমার সন্তান, ও আমার বৎস, ও আমার সন্তান, একটা কথা ভালো করে শুনে রাখো। ও আমার সন্তান, জীবনে কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করিও না, কারণ শিরিক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক ধরনের গুনাহ, বড় গুনাহ। এই জন্য এই শিরিকের গুনাহ থেকে তুমি বেঁচে থেকো। মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন দেখবেন সন্তান, মা বাবা যদি ভালো হয়, তাহলে মা বাবা তার সন্তানকে ভালো ভালো উপদেশ দেয়। ওরে আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, একটা কথা ভালো রেখো, চলার পথে কারো সাথে খারাপ আচরণ করিও না। তোমার জীবন যদি তুমি উন্নত করতে চাও, ও আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার কথা মানো। মা বাবার কথা মানলেই তোমার জন্য সফলতা। এই কথাটাই আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম নাম্বার হক হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। দ্বিতীয় নাম্বার হক হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক তোমাকে মাথায় রাখতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পরেই তিনি পিতা মাতার হকের কথা উল্লেখ করে দিয়েছেন। তাতে বোঝা গেল যে পিতা মাতার অনেক বড় দাম, মা বাবার দাম অনেক বেশি। যে পিতা মাতার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা বলেছেন। হুকুকুল ওয়ালিদাইন, মা বাবা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা তার হকের পরে পিতা মাতার হকের কথা উল্লেখ করে দিয়েছেন যে মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা কত বড় নিয়ামত। যুবক তাকাও, তাকাও, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো, তাকাও। ও যুবক, ভালো করে খেয়াল করো। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
وحمله وفصاله 30 شهرا আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পিতামাতার সাথে খারাপ আচরণ করিও না, কারণ তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি জানো না। তোমার মা তোমার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট কত কষ্ট। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার দোয়াই তুমি আল্লাহর ওলি হতে পারবা। মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে তাহলে তুমি দেখবে তুমি আল্লাহ তাআলার ফয়সালাতে তুমি কাবার ইমাম হতে পারবা। মা বাবার দোয়ার মধ্যে অনেক বরকত। ও যুবক তাকাও, মা বাবার দোয়ার কারণে বাইজিদ বুস্তামি হয়েছে, মা বাবার দোয়ার কারণে কাবার ইমাম হয়। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করিও না, কারণ আল্লাহর রাসূল বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিদের মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক, জান্নাত তুমি কোথায় তালাশ করো? জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত তালাশ করার জন্য দূরে কোথাও যেতে হবে না, মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার থেকে চোখের পানি ফেলাইয়া দোয়া নাও। মা বাবার দোয়া যদি তুমি নিতে পারো তোমার জীবন সফল। কারণ দুনিয়ার মধ্যে এমন বাস্তবতা, এমন অনেক নজির রয়েছে, অনেক ঘটনা রয়েছে যে বিপদ আপদে পড়লো, কিন্তু যখন সে তার মা বাবার উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ও মুসলমান, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। মুসলমান বন্ধুগণ আমার, বনি ইসরাইলের ঘটনা। 3 জন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার প্রতিমধ্যে হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এবার বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গর্তের একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন এই 3 জন যুবক গুহার ভিতরে প্রবেশ করল, হঠাৎ করে একটা বিরাট একটা পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ করে দিল। গুহার মুখটা এবার বন্ধ যখন হয়ে যায়, এবার গুহার ভিতর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। 3 জন যুবক মিলে এবার অনেকবার চেষ্টা করলো, কোনো সফলতার দ্বার প্রান্ত খুঁজে পেল না, সফলতা খুঁজে পেল না। এবার 3 জন যুবক চিন্তা করলো, এবার এখান থেকে বের হওয়ার উপায় কি? এবার যুবকরা বলে, ও বন্ধু, একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলার কাছে তোমাদের ভালো ভালো আমলের মাধ্যমে, ভালো ভালো আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ তাআলা এই ভালো কাজের বিনিময়ে আমাদেরকে আজকের এই মহাবিপদ থেকে রক্ষা করবেন। এবার প্রথম নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, আমার বাড়িতে একজন কাজের লোক ছিল, সে প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলায় তার দিন মজুর নিয়ে সে চলে যাইত, তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাইত। কিন্তু হঠাৎ করে একদিন ঘটনা ঘটলো ব্যতিক্রম। সে সারাদিন কাজ করলো, কাজ করার পর সে তার পারিশ্রমিক না নিয়ে সেখান থেকে চলে গেল। এবার সেই তার পারিশ্রমিকৃত টাকা দিয়ে আমি কিছু বকরি কিনলাম, সেখান থেকে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে একটা বকরির পাল হয়ে গেল। এবার একটা মেষের একটা পাল হয়ে যখন যায়, এবার বহুদিন পরে সেই লোকটা যখন মালিকের কাছে আসে, মালিকের কাছে আসার পর বলে, ও মালিক, বহুদিন পূর্বে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, কিন্তু
কোনো একটা তাকাজার কারণে, কোনো একটা কারণে আমি সেখান থেকে চলে যাই তড়িৎ আমি আমার দিন মজুরি আমি আমার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম। ও মালিক, আমাকে আমার সেই পারিশ্রমিক টাকাটা আমাকে দিয়ে দেন। এবার মালিক বলে, ও যুবক গোলাম, ও আল্লাহর বান্দা, ওই যে দেখো এখানে একটা পাল দেখা যায়, বকরির পাল দেখা যায়, এই বকরির পাল সম্পূর্ণই তুমি নিয়ে চলে যাও। এবার যুবকটা বলে, ও মালিক, আপনি কি আমার সাথে মস্করা করছেন নাকি? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আমি তো আপনার এই বকরির পাল চাই নাই, আমি তো চেয়েছি আমি আমার পারিশ্রমিক টাকা। এবার মালিক বলে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তোমার যে পারিশ্রমিকের টাকাটা ছিল সেই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম। সেই বকরির থেকে একটা থেকে এভাবে একটা বকরির পাল হয়ে যায়। সুতরাং এই বকরির পাল তোমার, নিয়ে যাও। এবার সেই যুবকটা সেই বকরির পাল নিয়ে যায়। এবার গোলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই কাজটা যদি তুমি পছন্দ করো, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। যুবক যখন আল্লাহ তাআলার কাছে ওসিলা হিসেবে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে একটু লাঘব করলেন, হালকা করলেন। গুহার মুখ থেকে সেই পাথরটাও সরে গেল, তবে এতটুকু পরিমাণ সরল, যে পরিমাণ ছড়ার দ্বারা ভিতর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনাও নাই। এভাবে যখন কিছুটা সরল, এবার সম্পূর্ণ বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, আজকের এই বিপদ থেকে তোমার কাছে পানা চাই, আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। যুবক এবার আল্লাহ তাআলার কাছে ওসিলা হিসেবে দোয়া করে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে কিছুদিন পরে আমার কাছে এসেছিল কিছু টাকা হাওলাত নেয়ার জন্য, কর্জে হাসানা হিসেবে সে আমার কাছে এসেছিল। আমি যেন তাকে কিছু কর্জে হাসানা দেই, কিন্তু আমি তাকে একটা শর্ত দিলাম, ও বোন, তুমি আমার কাছে টাকা চাইতে আসছো, কোনো সমস্যা নাই, তবে একটা শর্ত তোমাকে মানতে হবে। তুমি যদি সেই শর্ত গ্রহণ করতে পারো, তাহলে তোমাকে আমি কর্জে হাসানা দিতে রাজি আছি। বোন এবার বলল, কি ভাই, কি শর্ত আপনার? এবার চাচাতো বোনকে শর্ত দিল, ও বোন, তুমি যদি আমার সাথে ঘনিষ্ঠ মুহূর্তে সময় কাটাতে পারো, তুমি যদি আমার সাথে নির্জন ভাবে সময় পার করতে পারো, তাহলে তোমাকে আমি কর্জে হাসানাও দেব, তোমাকে আমি আরো টাকা বাড়িয়েও দেব। এবার বোন ভাইকে বলে, ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু শুনেন। সুতরাং ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দার ভিতরে চলে আসে, তখন ওই মানুষটা আর কোনো গুনাহের কাজ করতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে তাকাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।